আমাদের মহারাজ, মঞ্চের মহারাজ। একজন থিয়েটারওয়ালা, থিয়েটার এবং থিয়েটারের মানুষ গড়া, যার নেশা এবং নিয়তি, যার কাছে থিয়েটার একটা বিশ্বাস, একটা লড়াই এবং থিয়েটার একটা যাপন, একই সঙ্গে আত্মঘাতী বিলাসিতাও বটে। যে আত্মঘাতী বিলাসিতা সবাই করতে পারে না, পারে কেউ কেউ। যেমন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনের শেষ দিন পর্যন্ত থিয়েটার প্রেমে মঞ্চের সাথে যুক্ত থাকবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান কেউই যদি পাশে না থাকেন, তাতেও কোনো দুঃখ নেই। একা হলেও তিনি আজীবন লড়বেন, থিয়েটার করবেন, এমন প্রকাশ্য ঘোষণা দেয়া মানুষটি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় নাট্যকার, নির্দেশক, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রাঙ্গণে মোর নাট্য দলের প্রতিষ্ঠাতা ও দলপ্রধান অনন্ত হীরা। জন্ম 1968 সালের 1 ফেব্রুয়ারি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার লস্করপুর গ্রামে। সংস্কৃতির সঙ্গে সেতুটা গড়ে দেন পিতা দীন মোহাম্মদ, যিনি সংস্কৃতি চর্চায় যুক্ত ছিলেন এবং সন্তানরা সংস্কৃতির সাথে যুক্ত হোক, এটা তিনি আন্তরিকভাবেই চাইতেন। তথাপি আপন 3 বোন যখন বাবার অনুপ্রেরণায় সংস্কৃতিতে সম্পৃক্ত, তখনও সংস্কৃতির সোনার কাঠি আকৃষ্ট করেনি এই মানুষটাকে। তার নাটকের সঙ্গে সেতু বন্ধন গড়ে ওঠে স্কুল জীবনে। 21 ফেব্রুয়ারি উদযাপনে সহপাঠী বন্ধু আলতাফ হোসেনের লেখা রক্তে ভেজা রাজপথ নাটকে শহীদ সালামের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার থিয়েটারে মঞ্চে যাপিত জীবনের যাত্রা শুরু। এরপর 1984 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সাংস্কৃতিক সংগঠন ধানসিঁড়ির হয়ে চেতনায় হানছে আঘাত গীতিনাট্যে অভিনয় করেন আবুল কালাম আজাদের গ্রন্থনা ও নির্দেশনায়। নাটকটিতে অনন্ত হীরার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন তখনকার বরিশালের তুখোড় অভিনেতা, আবৃত্তিকার, নাট্য নির্দেশক ও নাট্য সংগঠক মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং অভিনেতা ও সাংবাদিক মুরাদ আহমেদ। দুজন মিলে অনন্ত হীরাকে বরিশাল নাটক ও বরিশাল উদীচিতে যুক্ত করেন। একদিকে রাজনৈতিক কর্মী, অনলবর্ষী বক্তা, জেল ফেরত তুখোড় ছাত্রনেতা, অন্যদিকে বরিশালের মঞ্চের অপরিহার্য অভিনেতা, আবৃত্তিকার ও সংগঠক অনন্ত হীরা। আরও সমৃদ্ধি, আরও অনেক কিছু শিখতে হবে, জানাতে হবে, এমন তীব্র ক্ষুধা থেকে শুধুমাত্র থিয়েটার করার সংকল্পে পরিবার ছেড়ে বন্ধু স্বজন আর প্রিয় নদী কীর্তনখোলার সঙ্গে নারীর সম্পর্ক ছিন্ন করে এবং প্রিয় শহর বরিশালকে পিছনে ফেলে 1989 সালে 8 এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। শুধুমাত্র থিয়েটার করবেন এই প্রত্যয় শোণিত প্রবাহে এবং বুকে নিয়ে। বরিশাল নাটক ও বরিশাল উদীচিতে থাকাকালীন সময় তিনি অভিনয় করেন রতন কুমার ঘোষ রচিত ও নিখিল সেন নির্দেশিত পিতামহদের উদ্দেশ্যে, মোহাম্মদ সেলিম রচিত ও নিখিল সেন নির্দেশিত দিন বদলের পালা, শঙ্কর সাউজাল রচিত ও নিখিল সেন নির্দেশিত মহারাজার অনুপ্রবেশ, সেন্টু রায় রচিত ও নিখিল সেন নির্দেশিত দিন বদলের পালা, মমতাজউদ্দিন আহমেদ রচিত ও নিখিল সেন নির্দেশিত জমিদার দর্পণ ও ফলাফল নিম্নচাপ, আব্দুল্লাহ আল মামুন রচিত ও নিখিল সেন নির্দেশিত বিবি সাব এবং তোমরাই, মামুনুর রশিদ রচিত ও নিখিল সেন নির্দেশিত ওরা কদম আলী, সৈয়দ শামসুল হক রচিত ও বিপ্লব ঘোষ নির্দেশিত নুরুল দিনের সারা জীবন নাটকে। ঢাকায় এসে তিনি যুক্ত হলেন বাংলাদেশ থিয়েটারের পথিকৃৎ নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে। সেতুটা গড়ে দিয়েছিলেন বন্ধু সু অভিনেতা ঝন্টু বায়েন। দীর্ঘ 14 বছর নাগরিক নাট্য সম্প্রদায়ে নিবেদিত ছিলেন।
এই দলে যুক্ত থাকার সময় তিনি অভিনয় করেন ব্রেস্ট থেকে আলিজাকের রূপান্তরিত ও নির্দেশিত সৎ মানুষের খোঁজে, রবীন্দ্রনাথের আলিজাকের নির্দেশিত অচলায়তন, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে আলিজাকের রূপান্তরিত ও নির্দেশিত দর্পণ, সৈয়দ শামসুল হক রচিত ও আলিজাকের নির্দেশিত নুরুলদিনের সারা জীবন এবং খাট্টা তামাশা, ব্রেস্ট থেকে আব্দুস সেলিমের অনুবাদ ও আতাউর রহমান নির্দেশিত গ্যালিলিও এবং হিম্মতিমা, একই নির্দেশকের রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ, কর্ণকুন্তী সংবাদ এবং রক্তকরবী নাটকে। এছাড়াও এই দলে অভিনয় করেন রবীন্দ্রনাথের মুক্তধারা ও বুদ্ধদেব বসু রচিত কাল সন্ধ্যা নাটকে খালিদ খানের নির্দেশনায়। রবীন্দ্রনাথেরই রথের রশি নাটকে অভিনয় করেন আবুল হায়াতের নির্দেশনায় এবং বনফুল রচিত ও জালাল উদ্দিন হোসেন নির্দেশিত শ্রী মধুসূদন নাটকে। দীর্ঘদিন থিয়েটারে পথ চলতে চলতেই তো বোধে জন্ম নেয় থিয়েটার সম্পর্কে নিজস্ব ভাবনা বা মতের। দুঃখজনক হলেও সেই মত প্রকাশের বিরোধের কারণেই প্রিয় নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকে 2003 সালে বহিষ্কৃত হতে হয়। পেছনের অর্জিত সমস্ত কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2003 সালেই শিল্পবন্ধু নোনা আফরোজকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব ভাবনার থিয়েটার প্রাঙ্গণে মোর নাট্যদল। দল গড়েই ঘোষণা করেন তার দল রবীন্দ্রনাট্য চর্চাকে সর্বাধিক গুরুত্ব দেবেন। সেই প্রত্যয় থেকে প্রথম নির্দেশনা রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে শ্যামাপ্রেম। এই নাটকে তিনি বজ্রসেন চরিত্রে অভিনয় করেন। নাটকটি মঞ্চে আসে 2005 সালের 15 ফেব্রুয়ারি। নিজ দলের দ্বিতীয় প্রযোজনা রবীন্দ্রনাথের 4 অধ্যায় উপন্যাস অবলম্বনে নোনা আফরোজের নাট্যরূপ ও নির্দেশনায় স্বদেশী মঞ্চে আসে 2রা অক্টোবর 2005 সালে। এ নাটকে তিনি ইন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেন। দলের তৃতীয় প্রযোজনা অনন্ত হীরা রচিত ও নির্দেশিত চারণ সম্রাট মুকুন্দ দাসের জীবননাট্য লোকনায়ক মঞ্চে আসে 15 সেপ্টেম্বর 2006 সালে। এই নাটকে তিনি অনেকগুলো চরিত্রে অভিনয় করেন। 2রা ফেব্রুয়ারি 2008 সালে প্রাঙ্গণে মোর নোনা আফরোজের নির্দেশনায় মঞ্চে আনে রবীন্দ্রনাথের রক্তকরবী। এই নাটকে রাজা চরিত্রে অভিনয় করেন তিনি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য থেকে 17 জুন 2010 সালে রামিজ রাজুর নির্দেশনায় মঞ্চে আসে দ্রোহ প্রেম নারী। ওই নাটকে মিন কেতু চরিত্রে অভিনয় করেন তিনি। 26 আগস্ট 2011 সালে অনন্ত হীরার নাট্যরূপ ও নোনা আফরোজের নির্দেশনায় মঞ্চে আসে রবীন্দ্রনাথের উপন্যাস থেকে শেষের কবিতা। এই নাটকে অমিত হয়ে মঞ্চে অবতীর্ণ হন তিনি। মোহিত চট্টোপাধ্যায়ের নাটক আওরঙ্গজেব, তারই নির্দেশনায় মঞ্চে মূর্ত হন 28 সেপ্টেম্বর 2012 সালে। আওরঙ্গজেব চরিত্রে অভিনয় করেন তিনি। সৈয়দ শামসুল হকের নিরীক্ষাধর্মী কাব্যনাটক ঈর্ষা নিজের নির্দেশনায় মঞ্চে আনেন তিনি। 26 এপ্রিল 2013 সালে অভিনয় করেন যুবক চরিত্রে। তিনি 69 বছর বয়সের রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেন নোনা আফরোজ রচিত ও নির্দেশিত আমি ও রবীন্দ্রনাথ নাটকে। অনন্ত হীরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় দল থেকে 1 এপ্রিল 2016 সালে মঞ্চে আসে কন্ডেমড সেল নাটকটি। ওই নাটকের ওসমান চরিত্রে অভিনয় করেন তিনি। অপূর্ব কুমার কুণ্ডু রচিত মাইকেল মধুসূদন নাটক নিজের নির্দেশনায় মঞ্চে আনেন 2017 সালের 27 জানুয়ারি। মাইকেল চরিত্রে অভিনয় করেন তিনি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষকে প্রণতি জানিয়ে নিজের রচনা ও নির্দেশনায় মঞ্চে এনেছিলেন মেজর নাটকটি। মেজর চরিত্রের মূল অভিনেতা ছিলেন আউয়াল রেজা। এই চরিত্রেও কয়েকটি প্রদর্শনীতে অভিনয় করেন অনন্ত হীরা। নিজের দলের বাইরে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের হয়ে নির্দেশনা দেন এবং অভিনয় করেন তৃতীয় একজন নাটকে। 35 বছরের থিয়েটারে নিবেদিত যাপিত জীবনে তিনি 68টি নাটকে 1211টি প্রদর্শনীতে অভিনয় করেন। নির্দেশনা দেন 17টি মঞ্চ নাটকে। রচনা করেন 8টি মৌলিক মঞ্চ নাটক। নাট্যরূপ দেন 3টি নাটকের। তারই ভাবনা, পরিকল্পনা ও নেতৃত্বে প্রাঙ্গণে মোর নাট্যদল একে একে 11টি সফল 2 বাংলার রবীন্দ্রনাট্য মেলা এবং 2 বাংলার নাট্যমেলার আয়োজন সম্পন্ন করে। আমাদের মঞ্চের মহারাজ নাট্য ভ্রমণ করেছেন সারা দেশের সকল বিভাগে এবং প্রায় সকল জেলায়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী একাডেমি রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, তপন থিয়েটার, সত্যজিৎ রায় মিলনায়তন সহ অভিনয় করেছেন কলকাতার প্রায় সকল মঞ্চেই। এছাড়াও পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, হাওড়া, কল্যাণী, বালি, চন্দননগর, কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর, উলুবেড়িয়া, করিমপুর, রামপুরহাট, শান্তিনিকেতন, সিউড়ি,
শিলিগুড়ি প্রভৃতি শহরে নাট্যভ্রমণ করেছেন। ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবে আমন্ত্রিত হয় তার নির্দেশিত ও অভিনীত ঈর্ষা নাটক। গ্রিন রুম থিয়েটার দিল্লি এবং ইমপ্রেসারিও ইন্ডিয়ার আমন্ত্রণে দিল্লিতে নাট্য প্রদর্শনী করতে যান 6 বার। অভিনয় করেছেন ত্রিপুরার আগরতলায়, আসামের শিলং, শিলচর ও উদয়পুর শহরে, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস এবং শিকাগো শহরেও অভিনয় করেছেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই সৃজনশীল পরিশ্রমী গুণী মানুষটি নাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসেবে টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমেও দাপটের সাথে কাজ করেছেন। তার সৃজনশীলতার আঁচড় কেটেছেন। বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র এবং 1989 সাল থেকে বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায় পরিচালিত কথা আবৃত্তি চর্চা কেন্দ্র এর সক্রিয় সদস্য ও আবৃত্তি শিল্পী হিসেবে এই শিল্পী নিবেদিত ছিলেন এবং এখনও আছেন। তার প্রকাশিত যৌথ আবৃত্তি অ্যালবাম অভিনেত্রী শর্মিষ্ঠা রহমানের সঙ্গে রবীন্দ্র শব্দ সমুদ্র থেকে সুন্দর হৃদি রঞ্জন তুমি, দ্বিতীয় যৌথ আবৃত্তি অ্যালবাম সু অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক শিল্পবন্ধু নোনা আফরোজের সঙ্গে ইচ্ছেগুলো মাতাল ভীষণ, সর্বশেষ অ্যালবাম নিজের লেখা কবিতা থেকে নোনা আফরোজের সঙ্গেই ভালোবাসার নকশিকাথা। এই সৃজনশীল কবি, নাট্যকার, প্রবন্ধকার, নাট্য গবেষকের প্রকাশিত গ্রন্থ 12টি, কাব্যগ্রন্থ শস্যগন্ধা নারী, নারীর নাম, কীর্তন খোলা ও ভালোবাসা নকশিকাথা, নাট্যগ্রন্থ লোকনায়ক, কন্ডেমড সেল, অনন্ত হীরার নাট্যত্রয়ী, পতাকা পাগল, কবির দেশের অষ্টমাদল, মেজর এবং অভিনেতা, গবেষণা ও প্রবন্ধ গ্রন্থ 2 বাংলার রবীন্দ্র নাট্যচর্চা ও অন্যান্য এবং 3 দশকের পালাবদল পালা ঢাকার থিয়েটার, নাট্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ থিয়েটার আত্মঘাতী বিলাসিতার চিত্রনাট্য এবং মঞ্চমায়ার নেশায় মেতে, থিয়েটার বিষয়ক পত্রিকা মঞ্চপত্র সম্পাদনা করছেন দীর্ঘ 25 বছর যাবৎ। থিয়েটারের বাইরে টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে তাঁর দাপটে সৃজনশীল বিচরণ। দুটো মাধ্যমেই তিনি সমান দক্ষতায় কাজ করেছেন, চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসেবে। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে তিনি 19টি একক নাটক পরিচালনা করেন। ওই 19টি নাটকের 18টি তার নিজের লেখা। রবীন্দ্রনাথের গল্প থেকে নাট্যরূপ দিয়ে পরিচালনা করেন বষ্টমী, সম্পত্তি সমর্পণ ও মধ্যবর্তিনী নাটক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প থেকে নাট্যরূপ দিয়ে পরিচালনা করেন অগ্নিগিরি ও শিউলিমালা নাটক। কবি ও কথা সাহিত্যিক নসরিন জাহানের লেখা এপিটাফ নামের একটি একক নাটকও পরিচালনা করেন তিনি। ধারাবাহিক নাটক পরিচালনা করেন 22টি, যার মধ্যে 18টি নাটকই ছিল তার নিজের লেখা। নোনা আফরোজ রচিত ও মালয়েশিয়াতে চিত্রায়িত 13 পর্বের ধারাবাহিক নাটক নীলাক্রান্ত পরিচালনা করেন তিনি। অনন্ত হীরা টেলিভিশন মাধ্যমে সর্বমোট 976টি পর্ব নাটক পরিচালনা করেন। টেলিফিল্ম পরিচালনা করেন 5টি, নিজের লেখা 2টি, রাঙামাটির মাটির ফুল ও সেমাই নামে। এছাড়াও রবীন্দ্রনাথের 4 অধ্যায় উপন্যাসের তার নাট্যরূপে 4 অধ্যায় টেলিফিল্ম পরিচালনা করেন আহসান হাবিব। পল্লীকবি জসিমউদ্দিন থেকে চিত্রনাট্য করে নির্মাণ করেন 2টি টেলিফিল্ম, মধুমালা ও মদন কুমার এবং নকশি কাঁথার মাঠ। সারা জীবন দেশ, মাটি, মানুষের কাছে দায়বদ্ধ এই সৃজনশীল লড়াকু মানুষ তথ্যচিত্র নির্মাণ করেন 4টি, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্মম শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে নির্মাণ করেন তথ্যচিত্র মুক্তিযুদ্ধ রূপকথা নয়। পরিচালক হিসেবে তাঁর সৃজনশীল পথচলার শুরু এই তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে। পর্যায়ক্রমে রত্নগর্ভা জননী, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে নিয়ে মৃত্যুহীন প্রাণ এবং উন্নয়ন নামের তথ্যচিত্রগুলো নির্মাণ করেন তিনি। নিজের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও আমার দেশের মাটি। চলচ্চিত্রটি 1 এপ্রিল 2012 সালে ঢাকা সহ সারা দেশের 18টি সিনেমা হলে একযোগে মুক্তি পায়। চলচ্চিত্র মাধ্যমে অভিনয় করেছেন আখতারুজ্জামান পরিচালিত পোকামাকড়ের ঘর বসতি, মনসুর আলী পরিচালিত সংগ্রাম, রাসেল আহমেদ পরিচালিত স্টেশনে, পান্থপ্রসাদ পরিচালিত সাবিত্রী ও শুদ্ধমান চৈতন্য পরিচালিত দামপাড়া চলচ্চিত্রে। সমাজ ও রাজনীতি সচেতন
দেশপ্রেমিক এই মানুষটি সারা জীবন সক্রিয় থেকেছেন রাজপথে, থেকেছেন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে, সকল মৌলবাদ জঙ্গিবাদ বিরোধী লড়াই সংগ্রামে, সকল সামাজিক আন্দোলনে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সচিব। থিয়েটারের নাট্য নির্দেশকদের সংগঠন থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশের তিনি প্রতিষ্ঠাতা সমন্বয়কারী। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিরও তিনি আজীবন সদস্য। আমরা আমাদের মঞ্চের মহারাজের সৃজনশীল কর্মময় দীর্ঘ জীবন কামনা